আসসালামু আলাইকুম। প্রেফার অনেক গুরুত্বপূর্ণ একটা ভাগ। এরপরে কি হয় সেটা হচ্ছে যে আমরা প্রেফারের মূল রুলস জানি। এরকম যদি প্রেফার বসে প্রেফার প্লাস এটার পরে টু প্লাস ভার্ব হতে পারে, আবার ভার্ব প্লাস আইএনজি হতে পারে। যেমন আমি যদি উদাহরণ দেই, আই প্রেফার, তারপরে এখানে শূন্যস্থানে দিয়ে দিল আই প্রেফার গো টু I prefer go to the market. Okay. So এখানে আমি চাইলে I prefer এর পরে আমরা উত্তরে to go দিতে পারবো অথবা going ও দিতে পারবো, both right. ঠিক আছে? prefer এর 2 নাম্বার রুলসটা যেটা সেটা হচ্ছে যদি প্রেফার দ্বারা অধিকতর পছন্দ বোঝায়, প্রেফার দ্বারা কি বোঝায়? অধিকতর পছন্দ বোঝায়, তাহলে এরকম একটা স্ট্রাকচার আসে, সাবজেক্ট প্লাস প্রেফার প্লাস verb 1 প্লাস আইএনজি প্লাস টু প্লাস verb 1 প্লাস আইএনজি। তার মানে এই রুলসটা আমরা দেখি যে খুব কম সংখ্যক ফর্মে এই যে verb 1 প্লাস আইএনজি, এই যে verb 1 প্লাস আইএনজি টু দ্বারা যুক্ত। তাহলে এটার উদাহরণটা কি দাঁড়াবে যে I prefer swimming. I prefer swimming to reading. যদি এটা সেন্টেন্সটা অড শোনাচ্ছে, তারপর আমরা এটা বলতে পারি যে, অথবা আমরা এভাবে বলতে পারি I prefer flying. I prefer flying to traveling. I prefer flying to traveling. সুতরাং আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে প্রেফারের পরে প্রথম রুলসটা কি, প্রেফারের পরে যদি ভার্ব থাকে তাহলে টু প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি হতে পারে। আবার সাবজেক্টের পরে প্রেফারের পরে যদি আমরা অধিকতর পছন্দ বোঝাতে, অ্যাকচুয়ালি এটা কি অর্থে ব্যবহৃত হবে? এই ফর্মটা ব্যবহৃত হবে অধিকতর পছন্দ বোঝাতে। দুইটা জিনিসের মধ্যে কোনটাকে আমি বেশি পছন্দ করতেছি, সেই ক্ষেত্রে অধিকতর পছন্দ বোঝাতে দুইটা ভার্ব প্লাস আইএনজি টু দ্বারা যুক্ত থাকবে। বুঝতে পারছি আশা করি। ধন্যবাদ সবাইকে।